রোজা থাকা অবস্থায় স্ত্রীর গায়ে হাত দেওয়া বা চুমু খাওয়া যাবে কি? এতে কোনো সমস্যা নেই, তবে নিজেকে কন্ট্রোলে রাখা কঠিন হতে পারে, মর্মে বিরত থাকাই ভালো। তবে এতে কোনো সমস্যা নেই। গায়ে হাত দেওয়াতে, চুমু খাওয়াতে সিয়ামের কোনো সমস্যা নেই, রোজার কোনো সমস্যা নেই। লাইলাতুল কদর কত তারিখে হয় তা বিস্তারিত একটু বলবেন? জি না, বলবো না। লাইলাতুল কদরের কোনো নির্ধারিত সময় নেই, শেষের 10 দিনের 5 দিন চেষ্টা করবেন বাস। তো 27 রমজান ধরলে তো সব পাগল হয়ে গেছে। 27 রমজানের হিসাব আল্লাহ নবী ওভাবে করেননি। ঈদের দিনের সুন্নাত কি কি জানাবেন? ঈদের দিনের সুন্নাত ভালো পোশাক পরে ঈদের মাঠে যেতে হবে, তাকবীর পাঠ করতে করতে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। ঈদুল ফিতরের করণীয় কি কি? মাঠে যাওয়ার আগে ফিতরা দিতে হবে, তাকবীর পাঠ করতে হবে, খেয়ে ঈদের মাঠে যেতে হবে, কুরবানির দিনে এসে খেতে হবে, ঈদুল ফিতরে খেয়ে যেতে হবে, আগে ফিতরা দিতে হবে। আগে আগে ফিতরা দেওয়া যাবে না, ঈদের দিন সকালে ফিতরা দিতে হবে, খেয়ে ঈদের মাঠে যেতে হবে, তাকবীর পাঠ করতে হবে। প্রিয় হুজুর আসসালামু আলাইকুম, নামাজের সময় বাজে চিন্তা আসে, আউযুবিল্লাহ বলার পর একটু চিন্তা দূর হয়, তারপর আবার আসে। আসুক, আপনি আউযুবিল্লাহ বলবেন, বাস নাউযুবিল্লাহ বলবেন, আসুক আপনি বলবেন, আর একটু হালকা বামে থুথু দিবেন, হালকা বামে থুথু দিবেন। আমাদের বাগমারাতে মেয়ের বাবারা সরকারি চাকরিজীবী ছাড়া বিয়ে দিতে চায় না, এই বিষয়ে আপনি দয়া করে কিছু বলেন। চাকরিজীবী তো, চাকরি তো হারাম, টাকা দিয়ে চাকরি করেছে, মেয়েটাকে ধ্বংস করলেন, মেয়েটার জীবনটা 16 আনাই মিছে, ওর স্বামী স্ত্রী পুরো জীবনটাই হারাম, ও তো ঘুষ দিয়ে চাকরি নিয়েছে। আর যদি সরকারি চাকরি হয় তাহলে কত পাপ জড়িত আছে তার কোনো হিসাব নেই। কাজেই এই চাকরি হিসাবটাই বাতিল করবেন, ব্যবসায়ী দেখে বিবাদেন, ছোট ব্যবসা বড় ব্যবসা যারা ব্যবসা করে। কাকে মাছ মনে করো সমুদ্রের, কুমির হোক আর হাঙর হোক আর যাই হোক, যদি তোমার রুচিতে বলে যে এটা মাছ খাওয়া, পানির সব হালাল ব্যাং ব্যতীত, পানির সব হালাল ব্যাং ব্যতীত। আসসালামু আলাইকুম ওস্তাদজি, বিয়ে কি ভাগ্যে লেখা থাকে? হ্যাঁ, বিয়ে ভাগ্য লেখা থাকে, যেখানে ভাগ্য আছে সেখানে তুমি যাবা। কাতারে ফাঁকা ফাঁকা করে দাঁড়িয়ে জানাজার সালাত হবে কি? জি না, পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে। শায়েখ কোরআন মাজিদ তেলাওয়াত করার পর সাদাকাল্লাহুল আজিম বলা বিদআত, কাবিরা গুনাহ। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। নামাজে হাত বুকে বাঁধবে, সে হলো না? না সালাতের নাকি কোরআন তেলাওয়াতের শেষে কি হলো? না আজ তো নয়, সালাত তো বিস্তারিত আজকে না। অবিরাম নড়বে সব সময়, সব সময়। কোন কোন দিন, প্রতিদিন করা হবে না, নিষেধ। কোন পড়তে হবে, কোন কোন কমিয়ে দেওয়ার নিয়ে আসে। যদি কেউ অসুস্থ হওয়ার পর ডাক্তারের কাছে না যায়, এটা ভেবেছে যে তার পর্দার ব্যাঘাত ঘটবে, তাহলে কি তার নেকি হবে? হ্যাঁ হবে।
অসুখের প্রতি কেউ যদি ধৈর্য ধারণ করে থেকে যায়, তাহলে আল্লাহ রাসূল তার জন্য জান্নাত ঘোষণা দিয়েছে। যদি মানুষ মারা যায়, প্রতিবেশী 3 দিনকার খাবার না দেয়, সেক্ষেত্রে কি মৃত বাড়ির লোক না খেয়ে থাকবে? তা থাকবে কেন, রান্না করবে নিরুপায় হয়ে। তবে 3 দিন শোক পালনের সময় আশেপাশের মানুষ তার বাড়িতে খাবার দিয়ে আসুক, এটাই ঠিক। যদি ওরকম ব্যবস্থা না থাকে রান্না করে। প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে যদি দ্বিতীয় বিবাহ করি তাহলে কি জায়েজ? জায়েজ। বিয়ের সময় কন্যার দেন মোহরানা বাকি রেখে বিবাহ পড়ানো হয় এবং কাবিনে দেন মোহরানা অনেক বেশি করে তোলা হয়। এটা তো একটা নোংরামি প্রথা দেশে দেখা দিয়েছে। আদায় করুক না করুক 10 লাখ 15 লাখ লিখে দিল। এইসব নোংরামা নীতি বন্ধ করতে হবে। মোহর যত কম হবে তত বিবাহতে বরকত বেশি হবে, স্বামী স্ত্রীর রুজিতে, সাংসারিক জীবনে শান্তি তৃপ্তি বেশি হবে। ওটা আল্লাহ রাসূল বলছেন। এই প্রথা একবারে ভেঙে চুরে ফেলবেন। বিবাহ করবেন আপনি, এখানে মাতাব্বরি করবে কে? আগে বলে দিয়েন 50,000 টাকা মোহর দেব, হইলে রাজি থাকেন, না হলে গেল। মোহর দিয়ে আমার বিবাহ রাজি হবে, কি বলছেন বলেন। এনে ওই ফাঁকিবাজি কলম কাবিন নামাতে লিখা হবে না। কাফের এবং মুশরিকের জবেকৃত পশুর গোস্ত খাওয়া যাবে কি? জি না। কাফের বলতে যারা অমুসলিম, যারা হিন্দু, যারা ইহুদি খ্রিস্টান, যারা হিন্দু, এদের জবে করা প্রাণী খাওয়া যাবে না। ওদের বাড়িতে খাওয়া যাবে প্রয়োজনে, ওদের রান্না খাওয়া যাবে, কিন্তু ওদের জবে খাওয়া যাবে না। হুজুর আপনাকে অনেক ভালোবাসি, আমি মোবাইলের মাধ্যমে কোরআন মাজিদ পড়ি অজু ছাড়াই। কোরআন পড়ার জন্য অজু জরুরি নয়, অজু ছাড়া কোরআন মাজিদ পড়া যায়, কোনো সমস্যা নেই। ছেলেরা হাতে মেহেদি লাগাতে পারবে? জি না। ছেলেদের হাতে মেহেদি লাগা হারাম, আর মেয়েরা হাতে মেহেদি লাগাতে বাধ্য, লাগাতেই হবে। মেয়েদেরকে হাতে এবং পায়ের নখে মেহেদি লাগাতেই হবে, আর পুরুষের হাতে পায়ে লাগানো হারাম। হাইজের অবস্থায় কোরআন হিফজ করা যাবে কি? যাবে। কেরামান কাতিবিন কি শুধু মুসলিমদের সাথেই থাকে নাকি অমুসলিমদের সাথে থাকে? অমুসলিমদের খাতা কলম নেই, ওদের হিসাব নিকাশ নেই, ওদের আমল নামা নেই, ওজন হবে না। ইহুদি খ্রিস্টান হিন্দু এদের কোনো আমল নামা নেই, এদের হাত এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদের কোনো খাতা কলম নেই, তাদের কোনো হিসাব নিকাশ নেই, তাদের কোনো দাড়ি পাল্লা নেই। কিয়ামতের মাঠে সবাইকে দলে দলে জাহান্নামে নিয়ে যাও। যার পাপ নেকি আছে তারই খাতা কলম হিসাব নিকাশ আছে। একজন ঋতুবতী মহিলা 7 দিন সালাত আদায় করতে পারে না। যদি 7 দিনের আগেই পবিত্র হয়ে যায় তাহলে সালাত বা সিয়াম পালন করতে পারবে কিনা? 7 দিন তো চূড়ান্ত হিসাব নয়, 3 দিনও হতে পারে। যখনই মহিলা হাইজ থেকে ভালো হবে তখনই সালাত আদায় করবে, জরুরি। যখন ভালো হয়েছে, যদি মনে করছে আসর থেকে আমি পবিত্র, মাগরিব থেকে পবিত্র, এশা থেকে পবিত্র, তখন থেকে শুরু করবে। গোসল করে শুরু করবে, গোসল না করতে পারলে তায়াম্মুম করে শুরু করবে। প্রিয় শাইখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন, বক্তৃতার মাঝে বিরতি করে আল্লাহ আকবার বলে এটা বলা যাবে কি? জি না, ওইসব জিকির চলবে না, ওরকম করে ঢং মং করা যাবে না, ওটাও বলা হবে না। নিজের গতিতে জিকির হিসাবে বক্তব্য চলাকালীন মাঝে মধ্যে বলতে হবে রব্বিক ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আল্লাহ রাসূল কোন বৈঠকে বসে থাকলে এই তাসবিহটা পড়তেন। এগুলো চলবে না। সম্মানিত শাইখ, মাসিক শেষ হওয়ার পর পবিত্র হতে হয় কিভাবে? হাইজ থেকে পবিত্র হওয়ার পদ্ধতি হলো গোসল করতে হবে,
অন্য কিছু নয়। অজু করে গোসল করতে হবে এটাও নয়। অজু করে গোসল করতে পারেন, পরে আর অজু করা লাগবে না। অজু করে গোসল করতে হবে, ভালোভাবে গোসল করতে হবে। আর গোসল করার পরে সম্ভব হলে লজ্জা স্থানে আতর ব্যবহার করতে হবে, এটাই সুন্নাত। অন্য কোনো পদ্ধতি নেই। গোসল করেই পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করার পরে আপনি পারলে আতর ব্যবহার করবেন, আর কিছু লাগবে না। যদি গোসল করতে না পারেন তাহলে তায়াম্মুম করবেন, আপনি পবিত্র হয়ে গেছেন। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবস পালন করা কাবিরা গুনাহ, মহাপাপ। 3 নম্বর শ্রেণীর মানুষ যারা মূর্খ অশিক্ষিত মানুষ তারা পালন করে। যারা নিম্ন শ্রেণীর মানুষ, অশিক্ষিত মানুষ, তারা এগুলো পালন করে। শেখ আমি ফোনের মাধ্যমে একটা মেয়ের সাথে কথা বলি এবং সে আমাকে ফোনের মাধ্যমে 3 বার কবুল বলেছে, তাহলে বিয়ে হয়েছে কি? এটা তোমার জানার দরকার ছিল, এটা হারাম, কাবিরা গুনাহ। বিবাহ হয়নি, ধর্মকে পাগল মনে করো না। তুমি একটা নোংরা শ্রেণীর ছেলে, ইতর শ্রেণীর ছেলে। ভালো হোক, তওবা করে জিন্দেগিতে এই জিজ্ঞাসা করবো না কখনো। হিসাব পাও না, এটার কথা তোমাকে জিজ্ঞাসা করতে হবে। ওটা ফাইজলামি করো তুমি। শেখ সুদ সম্পর্কে অনেকে জেনেও সুদ খায়। এরা কোন শ্রেণীর মানুষ? এরা মহাপাপী মানুষ। যেমন জেনা করছে, জেনে শুনে অন্যায় করার অন্যায়, এও জেনে শুনে সুদ খাচ্ছে। এরা তওবা না করলে জাহান্নামে চলেই গেছে। এরা নিম্ন শ্রেণীর নিকৃষ্ট মানুষ। 10 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেছিলাম, এখন টাকা পরিশোধ করার মতো সামর্থ্য নাই। এখন আমার উপায় কি? দেখো, জমি জায়গা যা আছে বিক্রি করে দিতে হবে। জমি জায়গা যেটা বিক্রি করে দিতে হবে, এই টাকা তোমার জন্য হারাম, ঋণের চেয়ে খারাপ এটা। এই টাকা তোমার শ্বশুরকে ফেরত দিতেই হবে। নবী সুলাইমান তামাম দুনিয়া পশু প্রাণীর দাওয়াত দিয়েছিলেন। এই হাদিস কতটুকু সত্য? না, পশু প্রাণীর কথা বুঝতে পারতেন। পশু প্রাণীকে দাওয়াত দিতে হবে না, কেননা পশু প্রাণীর উপরে বিধান নেই। পশু প্রাণীর জাহান্নাম জান্নাত নেই। জাহান্নাম জান্নাত শুধু 2 শ্রেণীর। কে কে? পাথর কেন? মানুষ আর জিন। ও তো জাহান্নাম, খড়ি হলো মানুষ আর পাথর। জাহান্নামে 2 শ্রেণীর মানুষ যাবে, এক নাম জিন আর একটা নাম মানুষ। পশু প্রাণী যাবে না। অতএব সুলাইমান আলাইহিস সালাম পশু প্রাণীকে কোরআন হাদিসের দাওয়াত দিয়েছেন, এটা মিথ্যা কথা। তারা তো বুঝবে না এগুলো। তবে পশু প্রাণী যেভাবে ডাকতো, তাসবিহ তাহলিল করে, সেটা সুলাইমান বুঝতে পারতেন। পাখির ভাষা সুলাইমান বুঝতে পারতেন, আল্লাহ বিশেষ ক্ষমতা দিয়েছে। অন্যের নামে নিজের পরিবারের মধ্যে আলোচনা করা, এটা কি গীবত হবে? কারোর সাথে পরিবারের আলোচনা করাও গীবত, কারণ আপনার স্ত্রী কষ্ট পাবে। আপনি আপনার স্ত্রীর বদনাম করছেন, ওকে খারাপ লাগে। আপনার কথা শুনে যেটা খারাপ লাগবে, যার বলছেন সে যদি কষ্ট পায়, সেটাই গীবত। হুজুর, আমি নামাজ কালাম পড়ি, পরের অন্যায় করি না, অসুখ বিপদ বালা মুসিবত কেন হয়? যার যত দিন বেশি হবে তার তত মুসিবত বেশি হবে, এই জন্যই হয়। সবচেয়ে ছোট দুরূদ কোনটি? সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদে ইব্রাহিম পড়বেন সবসময়। হুজুর, আপনার এক বক্তব্যে শুনেছি যে স্বপ্নদোষ হওয়ার পর সেই জায়গা শুকিয়ে গেলে বা যতটুকু জায়গা অপবিত্র হয়েছে ততটুকু জায়গা ধুয়ে ফেললেই সালাত আদায় করা যাবে, এটা কি সঠিক? জি, এটাই সঠিক। শেখ, আমি মাঝে মাঝে এশার নামাজের পর বেতের নামাজ না পড়েই চলে আসি এবং বাড়িতেও পড়া হয় না। এক্ষেত্রে বিতের নামাজ ছাড়া এশার নামাজ হবে কি? হবে, বিতের ফরজের মতোই
আপনি বড় গুনাহগার হবেন, পড়তেই হবে, বেতির পড়তেই হবে। জমির উপর যে টাকা দেয়, টাকায় সেটাই কি জায়েজ? না, জমি বন্ধক না জায়েজ, সুদ। জমি কট সুদ, জমি লিজ জায়েজ, লিজ খেয়ে শেষ, 2 বছর শেষ, টাকাও শেষ, এটা জায়েজ। কট বন্ধক না জায়েজ, লিজ ভাড়া জায়েজ। শেখ আমার জন্য দোয়া করবেন, আমি কোরআনের হাফেজ হতে চাই, আল্লাহ যেন আমার এই আশাটা পূরণ করেন। আল্লাহুম্মা আমিন। তুমি কেন শুধু কোরআনের হাফেজ হবা, এত ছোট আশা করছো কেন? বলো যে হিফজ সহ আমি যেন বড় আলেম হতে পারি, এত ছোট আশা কেউ করে? আমি আব্দুল্লাহকে যখন দেওবন্দে প্রাইভেট শিক্ষকের কাছে দিই, তখন প্রাইভেট শিক্ষক পরের দিন বলছে যে अगर ऐसी मेहनत रहेगी तो मागरिबी बेंगाल में कोई टकरा ना सके, যে তোমার যদি এরকম পরিশ্রম থাকে তাহলে পশ্চিমবঙ্গে তোমাকে কেউ ঠেকাতে পারবে না। যেমন এই কথাটা বলা, আমিও ভাবতে পারিনি। আব্দুল্লাহ চট করে বলছে, আরে দোয়া করনা তো আইসে করনা क्यों, আইসে করনা है कि पूरे दुनिया में कोई टकरा ना था सके। এমন ভাবে দোয়া করবেন যে এইভাবে গোটা পৃথিবীতে যেন কেউ ঠেকাতে না পারে। আপনি পশ্চিমবঙ্গে বললেন কেন? তো সেই অবাক হয়ে গেছে, এই কেমন কথা বলে। যারা ঠিক है यही बात है, अगर दुआ करना है तो ऐसे करना है। পড়েন, সমস্যা নেই। শুকরিয়া। আপনারা দিনী ভাই বোন দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ আপনাদের কবুল করুক। আল্লাহ সকলেই বই পুস্তক নিয়ে যাবেন, কেউ খালি যাবেন।